নমস্কার বন্ধুরা, উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশানটিকে অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমার একজন রিটেলারের কাছে ভিজিট করতে। প্রথমেই আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে চণ্ডীপুরে প্রসেনজিৎ মাইতিবাবুর একটা তথ্যমিত্র কেন্দ্র রয়েছেন এবং ইনি কৃত্তিকা সাইবার জোনের প্যান কার্ড করেন। তো আজকে আমরা জানবো ইনার কাছে যে ইনি কিভাবে এই বিজনেসটা করে কত টাকা পার ডে রোজগার করেন এবং ওনার বিজনেসের যে কৌশল রয়েছে সেইটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সো ফ্রেন্ডস বন্ধুরা, আপনারা দেখছেন উইথ কৃষ্ণেন্দু ইউটিউব চ্যানেল এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটু লাইক করে দেবেন। আর এই সংক্রান্ত যদি আপনার কোনো কোশ্চেন থাকে, মানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফেলতে দ্বিধা করবেন না। তো বন্ধুরা, প্রথমে একটু কাউন্টারটা চারপাশ দেখে নেওয়া যাক। কোথায় রয়েছে? সামনেই রয়েছে একেবারে মেন রোড থেকে একটু ভেতরে রয়েছে এবং মেন রোড থেকে একটু ভেতরেই কাউন্টারটা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইরে লেখা রয়েছে তথ্যমিত্র কেন্দ্র। তো পিপিএসবি ইন্টারনেট সার্ভিস রয়েছে তথ্যমিত্র কেন্দ্র। তো আসুন ভেতরে যাওয়া যাক। নমস্কার প্রসেনজিৎবাবু, কেমন আছেন? তো আমরা চলে এসেছি আজকে প্রসেনজিতের কাছে, পূর্ব পরিচিত। আপনারা মোটামুটি ইনি কাজ করেন, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানেও ইনাকে দেখতে পাবেন। তো আজকে একটা বিশেষ কাজে এসেছি এবং সেই কারণেই জানতে চাইবো ইনার কাছে। সাধারণ আজকে এখানে চলে এসেছি, তো ওনার সঙ্গে পরিচয় হয়ে গেছে, আগে থেকেই পরিচয় রয়েছে ইনফ্যাক্ট। তো মোটামুটি ইনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে উনি কী কী সার্ভিস নিয়ে কাজ করেন আর পার ডে কত টাকা রোজগার করেন। তবে প্রথমেই বলবো যে ইনার কাউন্টারটা মোটামুটি কিন্তু দেখতে সুন্দর, কাঁচ লাগানো রয়েছে, এসি নেই তবে কিন্তু কুলার রয়েছে এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। বাকি মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে। একটা তথ্যমিত্র কেন্দ্র হিসেবে বা একটা সাইবার ক্যাফে চালানোর জন্য যা যা দরকার এখানে সব রয়েছে। একটা মিনি একটা বড় জেরক্স মেশিন আমরা দেখতে পাচ্ছি এবং একটা ছোট জেরক্স মেশিন পাশেও কিন্তু রয়েছে। একটা নয়, মানে একটা কালার প্রিন্টার, দুটোই কালার প্রিন্টার রয়েছে এপসনের। দেখুন, এটা একটা সত্যি কথা যে বেশিরভাগ জায়গাতে কিন্তু এপসনের প্রিন্টার যারা বিজনেস করে তারা কিন্তু এপসনের প্রিন্টারটি প্রেফার করে। আর জেরক্স মেশিনটা বেসিক্যালি রয়েছে জেরক্সের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যে দেখুন মন্ত্রার একটা ডিভাইস রয়েছে, মানে এটা বোঝাই যায় যে ইনি টাকা কিন্তু উইথড্রলের বিজনেস করেন, অর্থাৎ টাকা উইথড্রলের বিজনেস ওনার রয়েছে। আমার সঙ্গে ক্যামেরা করছে কিন্তু অ্যাকচুয়ালি অতনু ব্যাক সাইডে রয়েছে, অতনুকে কেউ দেখতে পাচ্ছে না। তো অতনুকে বলবো যে ইনি কী কী সার্ভিস করেন সেখানে কিন্তু একটা লেখা রয়েছে। দেখুন, ভিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়, এনটিএসসি 2021 স্কলারশিপের অনলাইন ফর্ম ফিল আপ চলছে, প্যান কার্ড এনএসডিএল এর বানানো হয়, নিচে লেখা রয়েছে 3 দিনে প্যান নাম্বার দিয়ে দেওয়া হয়। আর এনএসডিএল প্যান কার্ড সেন্টার রয়েছে, এটা লেখা রয়েছে। এটা বেসিক্যালি এনারা আমাদের থ্রু দিয়ে করেন। আর বাকি প্লাস্টিকের আধার কার্ড বানানো হয়, মানে পিভিসি আধার কার্ড বানানো হয়। মোটামুটি এই ধরনের সার্ভিস নিয়ে কাজ করেন আর বাকি অনলাইনের সমস্ত কাজই করেন। আর দেখুন, মোটামুটি খুব খারাপ কাউন্টার কিন্তু নয়। এখানে মোটামুটি একটা বাইরে রয়েছে জেরক্স মেশিন একটা রয়েছে, দুখানা কালার প্রিন্টার রয়েছে, যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট করেছেন। তো এখানে আমি ওনার কাছ থেকে ওনার বিজনেসের যে ট্রিক্স, কত টাকা কি রোজগার করেন সেটা একটু আমরা এবার জেনে নেব। প্রসেনবাবু, আপনাকে এবারে বলবো যেটা যে আপনি কত টাকা ডেলি রোজগার করেন আর আপনার এই বিজনেসের জন্য আপনার কৌশল কী রয়েছে। আপনি বসে বলুন। না, আপনি বসুন এসে বাড়িতে আপনি বসুন। আপনি আমার কাছে আসা আমার সৌভাগ্যের ব্যাপার আছে দাদা। অবশ্যই আমি তো এবারে আপনিটা একেবারে ছেড়ে দিচ্ছি, আপনিটা অনেক দূর পর্যন্ত লাগে। শুরু করবো কিন্তু এবার তুমি দিয়ে। তো প্রসেনজিৎ, এবার বলো তুমি কেমন আছো আর তোমার বিজনেস কেমন চলছে এবার বলো। বিজনেস মোটামুটি লকডাউনে খারাপ ছিল, এখন একটা পরিস্থিতি এসেছে মোটামুটি। এখন এই বিজনেসটা থেকে তুমি পার ডে কিরকম কত টাকা রোজগার করছো? 1-1.5 টাকা। কিভাবে, মানে কি পদ্ধতি? আমরা সমস্ত কিছু সার্ভিস দিয়ে থাকি। না, অনলাইনে ওটা দেখো, আমাদের যারা ভিডিও দেখছে, যারা সাবস্ক্রাইবার, তারা তো জানতে চাইবে যে তুমি পার ডে যে 1,500 টাকা রোজগার করছো এটা ঠিক কী কী সার্ভিসে। ধরো টাকা উজ্জ্বলের বিজনেস করছো, সেখান থেকে কতটা টাকা আসছে বা তোমার অনলাইনে ফর্ম ফিল আপ কতটা করছো, বা ইলেকট্রিক বিল মেরে কত টাকা পাচ্ছ, এই যে বিষয়গুলো রয়েছে, বা তুমি প্যান কার্ড সারাদিনে কতগুলো মারছো, প্যান কার্ড থেকে তোমার লাভ কী আসছে, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো একটু বিষয়টা সংক্ষিপ্ত, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাকে এটা বলতে হবে। নর্মালি আমাদের বিশেষ করে একটা সাইবার ক্যাফে, আমাদের কাস্টমার সাইবার ক্যাফের প্রচুর আসেন। সমস্ত ধরনের অনলাইনে ফর্ম ফিল আপ, দেখবেন ভিডিও ইনকাম সার্টিফিকেট থেকে বিশেষ করে প্যান কার্ড আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি। অবশ্যই সেটা
কৃত্তিকা সাইবার জোনের জন্যই আমরা 3-4 দিনের মধ্যে প্যান নাম্বার প্রোভাইড করেন। অবশ্যই ভালো, আমি অনেকদিন ধরেই কাজ করছি, মোটামুটি বিশ্বস্ত এবং ভরসাযোগ্য। আপনি মন খুলে বিজনেস করতে পারবেন। আমরা প্রত্যেকদিন নর্মালি 15 থেকে 20 টাকা করে প্যান কার্ড নিয়ে থাকি, তা থেকে এদিক ওদিক করে ধরুন আপনার 400-450 টাকা একটা জায়গায় এসে যায়। হ্যাঁ, তারপরে আপনার জেরক্স আছে, ফটো, কালার প্রিন্ট, অবশ্যই স্টুডিওর ব্যবস্থা না, অবশ্যই সমস্ত কিছু আছে, সেইভাবেই চলছে। এবং দাদার আশীর্বাদে চেষ্টা করছি আরো বড় কিছু। আশীর্বাদের কিছু নেই, আমিও তোমার মতোই স্ট্রাগলার। তবে প্রসেনজিতের কাছে অনেকদিন পরে এসে ভালো লাগলো, ওর সঙ্গে ফোনে কথা হয়, ও মাঝে মধ্যেই আমার সেন্টারে কিন্তু যায়। তো সেখানে গিয়ে ও বিভিন্ন রকম কাজ বলে বা জিজ্ঞাসা করে আমাকে। তো আমি ভাবলাম আজকে যে ও যায় যেহেতু আমি আজকে ওর কাউন্টারে চলে আসি। তো সেই কারণেই ওকে ফোন করেছিলাম যে আমি তোমার কাছে যাব। তো সেই কারণে একটু রাত হয়ে গেছে, চলে এসেছি। এখন প্রায় ঘন্টা 9টা বেশি হয়ে গেছে, চলে এসেছি। তো এখন এই ভিডিওটা হয়তো আপনারা পরের দিন সকালে দেখতে পাবেন। তো মোটামুটি প্রসেনজিৎ, যে আর কি কি সার্ভিস তোমার হলে ভালো হয় বা কাস্টমার চাহিদা কি? কাস্টমার নর্মালি এখন তো সাইবার ক্যাফে যেতে পারেন সবাই আধার বলে একটা জিনিস চায়, আমরা এই আধারটাকে আনার চেষ্টা করছি। দাদা যদি হেল্প করে অবশ্যই হয়তো সেটা আনতেও পারবেন। আধার তো একটা আলাদা ম্যাটার, আধার মানে এখন অবশ্যই আলাদা, কিন্তু কাস্টমার এখন একটা দোকানকে আধার সেন্টার হিসেবে দেখতে যেন একটু বেশি চাইছে। অফিসিয়ালিতে এখন আধারটা খুব চাপ, তার জন্য সেক্ষেত্রে তো তোমাকে কোনো ব্যাংকের বা এতে থ্রু দিয়ে করতে হবে। সেই তার জন্য দাদা যদি কোনো হেল্প করে না, কোনো ব্যাংকের যদি শাখা পাই, সিএসপি পয়েন্ট বা কিওস পয়েন্ট, ব্যাংকের শাখার বিষয়ে তোমাদেরকে একটা অবশ্যই কথা বলি। ব্যাংকের শাখার বিষয়ে একটা কথাবার্তা চলছে, যেটা আমি একটা সিএসসি পোর্টাল ইন্টিগ্রেট করেছিলাম, সেটা তুমি জানো পোর্টালে রয়েছে। কিন্তু ওখানে করতে গিয়ে কিছু সমস্যা আমাদের রয়েছে, যেমন পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে, মানে ফাইনাল টাকা দেওয়ার যে পাসওয়ার্ড সেটা একটাই। এখন সেই একটা পাসওয়ার্ড সবাইকে শেয়ার করে দেওয়াটা পসিবল নয়। তো সেইখানে আটকে রয়েছে বিষয়টা। তো সেই কারণে একটা কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে, 10 তারিখের মধ্যে আশা করছি ওটা ফাইনালাইজড হয়ে যাবে, যেখানে যে যার মতো অপারেট করতে পারবে, সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, যেটা লিঙ্কটা ওই পোর্টালের সঙ্গে ইন্টিগ্রেট করানো থাকবে। এটা কথাবার্তা চলছে, ইনিশিয়াল মোটামুটি একটা কথাবার্তা হয়ে গেছে, ভালো রকম একটা ইনভেস্টমেন্ট আছে। সেটা যদি আসে তোমাদের, সেক্ষেত্রে সব ধরনের অ্যাকাউন্ট খোলা যাবে, সব ধরনের অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করা যাবে, এই ধরনের একটা কিন্তু সার্ভিস আসতে চলেছে, এটা খুব শীঘ্রই। যাই হোক, মোটামুটি তোমার কাউন্টারটা কিন্তু দেখে ভালো লাগলো, ছোটো জায়গার উপরে নিচে ম্যাটটা পেতে দিলে আর বেশ একদম জমদার হয়ে যাবে আর কি। এখন ভালো কিছু করবো দেখি, চাইছি একটু সুন্দর ঝকঝকে হোক। এই এসি একটা বসাচ্ছ না? এসি তো বসাবো, তোমার সঙ্গে আজকে আড্ডা দিতে এসে কিছু চাটা কিছু ব্যবস্থা আছে? অবশ্যই চা, কেন তুমি যা আছে এখানে তা পাবে। তোমার তো মার্কেট বন্ধ হয়ে গেছে, তো কি হয়েছে, আমি তো কাজ হয়ে গেছে, আমি আছি মার্কেট। তো ম্যারেড নয়, আনম্যারেড। ম্যারেড না হলেও কি আছে, আমার এখানে সংসার সবাই। তো দেখুন বন্ধুরা, এই আড্ডা চলতে থাকবে। আর এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এইরকম রিটেলার ভিজিট বা কে কীভাবে বিজনেস করছে, তার ট্রিক্স কী রয়েছে, সে কী পদ্ধতি মেনে বিজনেস করছে। হয়তো ইনি সবটা বলবেন না, ইনি কিন্তু এতটাও বোকা নন, ইনি অনেক চালাক। বেসিক্যালি ইনি ইংলিশের টিচার, হ্যাঁ, স্পোকেন ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ বলেন উনি। ওনাকে যদি এখনই বলতে বলি একটু স্যাম্পল, উনি ভালো বলে দেবেন। তো অসীমবাবু, আপনার ইংলিশটা কিন্তু আজকে একটু শুনতে। অবশ্যই দোকানে এসেছেন, আমি কোনো বাইরে কোনো ট্যুর বা কোথাও যাইনি যে একটু বসে আমাদের একদম মানে একদম স্যাম্পল 1 মিনিটে। তো 1 মিনিট বলতে গেলে প্রথমত সবাইকে প্রথমে গ্রিটিংস করতে হবে, তারপর ওয়েলকাম জানাতে হবে। তো দাদা যেহেতু এখানে এসছে, আমি যতটা জানি, যতটুকু শিখেছি তার মধ্যে একটু অবশ্যই বলতে পারবো। ওয়েলকাম সেন্ট্রাল, ইউ থ্যাংক দ্যাট শেয়ার। দেখেছেন কীভাবে বলছে? আমি কিন্তু এর উত্তর দিতে পারবো না, আমি এত ভালো ইংরেজি কিন্তু বলতে পারি না। আমরা কথা বলি শুধু ইংলিশ বলাটাই বড় কথা, এটা মনুষ্যত্ববোধ সবচেয়ে বড় কথা, যে আপনি যত বড়ই হোক না কেন, এটা আমি মনে করি। এইটা একটা ব্যাপার। তো আজকে আড্ডা চলতে থাকবে, অফলাইন মানে অফ দ্য ক্যামেরা আড্ডা চলবে। আপাতত অতনুকে বলবো যে ক্যামেরাটাকে এবারে বন্ধ করে দাও। আর আমি শুধু একটা কথা বলে নেই, অবশ্যই অতনুর মতো ছেলে হয় না, আমি খুব ভালোবাসি। এক কাজ করা যাক, আমি ক্যামেরাটা ধরছি, অতনু এখানে চলে আসবে। হ্যাঁ, অতনুদাকে তোমরা কতটা জানো আমি জানি, ভাই সাচ্চা ছেলে আছে তোমার একদম। এই অতনুদা যখন কোনো সমস্যায় পড়ি, প্যান কার্ড থেকে যাই প্রবলেম করি, ইনি হেল্প করে। অবশ্যই কৃষ্ণ দাদা আছেন, আমি কিন্তু সেন্টারে থাকি না, না থাকলেও অতনুদা অবশ্যই থাকে, হেল্প করে। একদম মুখ লজ্জা পাচ্ছে মনে দেখাতে, সবসময় ক্যামেরার পেছনে থাকে, সবসময় পেছনে ক্যামেরার পেছনে থাকে। কেমন আছো বলো? ভালো আছি। আমার এখানে এসে কেমন লাগে তোমার এখানে তো ভালো লাগে, নতুন তো প্রথমবার, সেকেন্ডবার হলে না ভালো লাগতে পারে। মাঝখানে তুমি বললে গেলে তখন
না মাঝখানে কিন্তু অতনুর উপর দিয়ে অনেক ঝড় হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, বাচ্চারা জানেন না কত প্রবলেম ফেস করেছে। একটু বাবু বাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করার পর একটু মুখটা শুকিয়ে গেছে, তাহলে আরকম মিষ্টি হাসি উঠে পুরো পাক্কা 1 মাস বাড়িতে ছিলাম। 1 মাস বাড়িতে ছিল, 1 মাসের বেশি। হ্যাঁ পুরো অবশ্যই আমি একটা রিটেলার হিসেবেই বলবো, কোনো ব্যক্তিগত স্বার্থে বলবো না। আপনারা কৃতিকা সাইকেল জন্য কাজ করুন অবশ্যই। আমি আশা করি এত ভালো পরিষেবা কোনো পাওয়া যায় না আমার যেটা মনে হয়। যখন কোনো প্রবলেম পড়ি, যখন ইচ্ছে ফোন করি, রাত দিন সব সময় পরিষেবা পাই। আপনাদের রেকমেন্ড করবো অবশ্যই কৃতিকা সাইকেল জন্য রেজিস্টার করুন এবং লগইন করুন। আর তুমি অতনুর সঙ্গে এক রাউন্ড পাবজি খেলে নাও। না পাবজি খেলার মতন এখন মানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর আমার কাছে ফোন নেই, আমার ফোনটা হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি খেলতে পারবো না। আমার কাছে যে ফোনটা আছে ওটাতে শুধু কল যায় আসে আর টুকিটাকি হোয়াটসঅ্যাপ হয়। আমি ওটাতে খেলতে পারবো না, নাহলে খেলে নিতাম দুইজন। আমরা ফ্রি ফায়ার পাবজি বলতে আমরা একটু সময় পেলে একটু কি করবো, বেকার জীবনে। ঠিক আছে চলো। সবাই অবশ্যই কৃতিকা সাইকেল জন্য থাকবেন, ভালো থাকবেন।